যুদ্ধের ময়দানে কি তবে অপরাজয়ে থাকার দিন শেষ? বিশ্বের সবচেয়ে দামি এবং অত্যাধুনিক যুদ্ধবিমান হিসেবে পরিচিত মার্কিন F-35 কি শেষ পর্যন্ত হার মানল ইরানের নিজস্ব প্রযুক্তির কাছে? গত 19শে মার্চ মধ্যরাতে ইরানের আকাশে যা ঘটেছে তা নিয়ে এখন তোলপাড় পুরো বিশ্ব। ইরানের দাবি অনুযায়ী তাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি বাভার -373 373 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে তারা একটি মার্কিন F-35 লাইটনিং টু জেটকে মাঝ আকাশে আঘাত করেছে। এরকার দাবি, স্টিলাথ প্রযুক্তি থাকা সত্ত্বেও তাদের সেন্সরকে ফাঁকি দিতে পারেনি এই মার্কিন ঘোস্ট অব দ্য স্কাই। ওয়াশিংটন প্রথমে বিষয়টি এড়িয়ে যেতে চাইলেও মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম পরে স্বীকার করেছে যে তাদের একটি যুদ্ধবিমান ইরানি হামলার মুখে জরুরি অবতরণ করতে বাধ্য হয়েছে। যদিও তারা বলছে বিমানটি পুরোপুরি ধ্বংস হয়নি, তবে পেন্টাগনের কপালে এখন চিন্তার ভাঁজ। যদি F-35 এর মতো বিমানও নিরাপদ না হয়, তবে আকাশ যুদ্ধে আধিপত্য কার থাকবে? ওয়াশিংটন প্রথমে বিষয়টি এড়িয়ে যেতে চাইলেও মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম পরে স্বীকার করেছে যে তাদের একটি যুদ্ধবিমান ইরানি হামলার মুখে জরুরি অবতরণ করতে বাধ্য হয়েছে। যদিও তারা বলছে বিমানটি পুরোপুরি ধ্বংস হয়নি, তবে পেন্টাগনের কপালে এখন চিন্তার ভাঁজ। যদি F-35 এর মতো বিমানও নিরাপদ না হয়, তবে আকাশ যুদ্ধে আধিপত্য কার থাকবে? সামরিক বিশেষজ্ঞরা বলছেন ইরান হয়তো চিরাচরিত রাডার ব্যবহার না করে প্যাসিভ ইনফ্রারেড প্রযুক্তি ব্যবহার করেছে। অর্থাৎ বিমানের রাডার সিগন্যাল নয়, বরং ইঞ্জিনের প্রচণ্ড তাপকে লক্ষ্য করে ধাওয়া করেছে ইরানি মিসাইল। এটি যদি সত্যি হয়, তবে আধুনিক যুদ্ধকৌশল পুরোপুরি বদলে যেতে পারে। এই ঘটনার পর বিশ্বজুড়ে একটাই প্রশ্ন, স্টিলথ প্রযুক্তির কি মৃত্যু হলো, নাকি এটি ছিল কেবল একটি বিচ্ছিন্ন দুর্ঘটনা? আপনারা কি মনে করেন? ইরানের এই দাবি কি সামরিক ভারসাম্যে বড় কোনো পরিবর্তন আনবে? আপনার মতামত কমেন্টে জানান।